আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে অনেক দিন পরে আপনাদের সাথে একটা রান্নার ভিডিও শেয়ার করার জন্য চলে আসলাম। তো আজকের আমার এই ভিডিওটা কিন্তু একটু লং হবে, আপনারা কেউ স্কিপ করবেন না, কারণ আমি আশা রাখি আপনাদের কাছে আমার এই ভিডিওটা আজকে একটুও বোরিং লাগবে না। তো ভিডিওর শুরুতেই একটা কথা বলে রাখতেছি, সেটা হচ্ছে যারা এখনও আমার সাথে যুক্ত নেই তারা অবশ্যই যুক্ত হয়ে যাবেন। আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে শেয়ার করে দিবেন। আজকে হচ্ছে আমি মুরগির রোস্ট রান্না করার জন্য চলে আসছি। আসলে মুরগির রোস্টটা আমার এত বেশি ভালো লাগে, আর আমার হাজব্যান্ডও আমার হাতের মুরগির রোস্ট অনেক বেশি পছন্দ করে। আমার পেজে কিন্তু অলরেডি মুরগির মাংসের এই রোস্টটা মানে অনেকবারই দেওয়া হয়েছে, তারপর আমি আরেকবার দিতে চলে আসছি। কারণ হচ্ছে বেশিরভাগই না মানে শুক্রবারে মানে আমি এই মুরগির রোস্টটা রান্না করি, যেহেতু আমার অনেক বেশি পছন্দ। তো ভাবলাম যে আরেকবার আপনাদের সবার সাথে আমি একটু শেয়ার করি। তো এই তো মুরগির রোস্ট রান্না করার জন্য আমার আম্মু কিন্তু মুরগিটা সুন্দর করে কেটে ক্লিন করে রেখেছে। আমি কিন্তু মুরগি এখনও কাটতে পারি না, তো আমার আম্মু কিন্তু সব কিছু জোগাড় করে দেয়, আমি শুধু রান্না করি এই আর কি। তো এখানে হচ্ছে ফার্স্ট টাইম মুরগিটা সুন্দর করে ক্লিন করে সাইডে রেখে দিয়েছি, আর এখানে একটা প্যান বসিয়ে দিলাম। তো প্যানের মধ্যে কিন্তু তেল দেওয়ার পরে তেলটা যখন গরম হয়ে আসবে তখন আমি পেঁয়াজ ব্লেন্ড করে রেখেছিলাম ওটা দিয়ে দিয়েছি। তো পেঁয়াজ ব্লেন্ড করা মানে দিয়ে কিন্তু ভালো করে এটা কষাতে হবে যতক্ষণ পর্যন্ত পেঁয়াজের মানে কাঁচা স্মেলটা না যায়। তো তারপরে যেটা আমি দিলাম সেখানে হচ্ছে আমি টক দই দিয়েছি, টক দই, তারপরে কাজু বাদাম, চীনা বাদাম, কিশমিশ সব কিছু একসাথে ব্লেন্ড করে তারপরে এখানে দিয়ে দিয়েছি। আর আমি কিন্তু টক দইটা কখনোই বাহিরেরটা ইউজ করি না, আমি বাসাতে সবসময় টক দইটা বানিয়ে তারপরে হচ্ছে আমি টক দইটা ইউজ করি আর কি মুরগির রোস্টে। তো এই তো আমি কিন্তু সব ধরনের মশলাগুলো সুন্দর করে কষিয়ে নিয়েছি। তারপরে এখানে হচ্ছে আমি যে মুরগির রোস্টটা ছিল ওটা দিয়েছি। তারপরে এখানে হচ্ছে মরিচের গুঁড়া দিয়েছি একটু কালারের মানে সুন্দর একটা কালার আসার জন্য, মরিচের গুঁড়া, তারপরে লবণ সব কিছু দিয়ে সুন্দর করে মশলাটা কিন্তু কষিয়ে নিয়েছি। তারপরে মশলাটা যখন কষানো হয়ে গিয়েছে তখন কিন্তু ক্লিন করা এই মুরগির মাংসটা আমি এখানে দিয়ে দিলাম। তো মুরগির মাংসটাও কিন্তু মশলার সাথে সুন্দর করে কষিয়ে নিয়েছি। যখন কষানো হয়ে যাবে তখন কিন্তু আমি এখানে দিয়ে দিলাম দুধটা কিন্তু আমি ফুটিয়ে নিয়েছি। তারপরে দুধটা দিয়ে দেন হচ্ছে আমি এখানে কয়েকটা কাঁচামরিচও দিয়ে দিলাম। তো সুন্দর করে আমি একটু ভালো করে মিশিয়ে নিয়েছি। তারপরে এখানে আমি আবার পরে অবশ্যই একটু পানি অ্যাড করেছিলাম। তারপরে আমি এখানে আপনারা দেখতেই পারতেছেন আমি একটু চিনি অ্যাড করেছি। আসলে রোস্টটা না আমার একটু মানে মিষ্টি ভালো লাগে। হ্যাঁ, একটু মিষ্টি থাকলে না মানে রোস্টের টেস্টটা অনেক বেশি ভালো লাগে। জানি না কারা এরকম করে পছন্দ করেন, অবশ্যই আমাকে জানাবেন। তো এই তো আমি কিন্তু চিনিটা অ্যাড করে দিয়েছি। তারপরে সব কিছু একদম সুন্দর করে মিক্সড করে নিয়েছি। তো মিক্সড করা হয়ে গেলে যখন এই পানিটা একদম মানে শুকিয়ে যখন তেলটা একদম উপরে চলে আসবে ওই মুহূর্তে কিন্তু এটা একদম রেডি হয়ে যাবে। তো আমি কিন্তু নামানোর আগে কিছু বেরেস্তা মানে পেঁয়াজ বেরেস্তা করে রেখেছিলাম, ওটা আমি উপর থেকে দিয়ে দিলাম। তো এই তো দেওয়ার পরে যখন এটা একদম মানে ঝোলটা সুন্দর মতো মাখা হবে ঠিক ওই মুহূর্তে কিন্তু নামিয়ে ফেলবো। আপনাদের কাছে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। আর কারা আমার মতো রোস্ট খেতে অনেক বেশি পছন্দ করেন অবশ্যই জানাবেন। তো আজকে কিন্তু পোলাও রান্না হচ্ছে, যেহেতু আজকে ফ্রাইডে। তো আমি হচ্ছে রোস্ট রান্না করতেছিলাম আর আম্মু হচ্ছে পাশে পোলাও রান্না করতেছিল। সত্যি কথা বলতে কি রোস্ট আমি অনেক ভালো রান্না করতে পারি, বাট পোলাওটা আমি রান্না করতে পারি না। তো পোলাওর পানিটা আমি আন্দাজ করতে পারি না। তো এই দেখেন আমার রোস্টের ফাইনাল লুকটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। আর পোলাওটা তো যে বললাম আমি রান্না করতে পারি না, যার কারণে পোলাওটা হচ্ছে আমার আম্মু রান্না করতেছে। তো এই তো পোলাওটা কিন্তু রান্না করা হয়ে গিয়েছে। তো আমি পোলাওর উপরে আর হচ্ছে রোস্টটা নামানোর পরে আমি আরেকটু মানে পেঁয়াজের বেরেস্তা দিয়ে সুন্দর করে পরিবেশন করতেছিলাম। তো কেমন হয়েছে রান্নাগুলো অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। তো আল্লাহ হাফেজ।